ভোলায় ইলিশ সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অব্যাহত রয়েছে জাটকাসহ বিভিন্ন মাছের রেণুপোনা নিধন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার ফলে ধ্বংস হচ্ছে কোটি কোটি ইলিশের রেণুপোনা। এতে আসন্ন মৌসুমে ইলিশ সংকটের শঙ্কা করছেন জেলেরা। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ইলিশ সম্পদ রক্ষায় প্রতি বছর ১ নভেম্বর থেকে ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও ভোলায় তা মানা হচ্ছে না। জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কারেন্ট জাল, খুঁটা জাল, চর ঘেরা জাল ও মশারি জাল ব্যবহার করে নির্বিচারে চলছে মাছ শিকার। এতে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের কোটি কোটি রেণুপোনা ধ্বংস হচ্ছে। নদী থেকে ধরা এসব জাটকা অবাধে বিক্রি হচ্ছে বাজারে। মর্তমে মাঘ মাস আইসে পর্যন্ত তলায় দিলে মোটামুটি মাছ সবচেয়ে ভালো। জাটকা মাছ ভালো করতেছে, এমন গরিব দুঃখিয়া দিলে মোটামুটি শান্তিতে আছে। এখন আঙ্গু যে খরচ গেছে, খরচার মাছ আঙ্গু ও নাচকা লুচকা নিছে আঙ্গু মাছ সব ছোট ছোট। টাটকি মাছ বেশি, বড় মাছ তো টোটালেই নাই। কিছু তো করার নাই, আমরা তো মনে করি নদীতে জাল বাই তো কোনোরকম দিনকাল যায়। জেলেরা বলছে সংসারে অভাব অনটন লেগেই থাকে, তারপরও মহাজন আর দাদনদারের কাছ থেকে বিভিন্ন সময় ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। তাই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরছেন তারা। পেটের অভাবে না টিকতে এই ধাক্কা মাছ ধরতে হয়। এই মোটামুটি আর কি বেশি সুবিধা হয় না, মোটামুটি কোনো রকম সময় আর কি খায়ালে থাকে। আমাদের এই ঘাটে যে জাটকা মাছগুলো আসে, মানে সব জায়গায় জাটকা মাছ বিক্রি করে, তো আমাদের ঘাটের টুকটা আসলে আমরা কিছু বিক্রি করি, কিছু বিক্রি করি না, আমরা না করে দিই। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এছাড়া জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান জেলা মৎস্য বিভাগের প্রধান। ভোলা জেলায় ইতিমধ্যে বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাসে ৪ দফে অভিযান আমাদের চলবে। চলতি অর্থ বছরে ভোলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। আল ইমরান, ৭১। এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে এই ১ নভেম্বর থেকে প্রায় ৮ মাস এই অভিযান ঝাটকার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা কিন্তু আমরা ভোলার মেঘনাতে কিন্তু আমরা তেমনটা দেখতে পাচ্ছি না। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাই যে এই আমি ভোর একদম সকালবেলা এখানে এসেছি, এখানে কিন্তু যে কটা লোক মাছ ধরে এসেছে সবাই কিন্তু ঝাটকা মাছ নিয়ে এসেছে নদীতে। কিন্তু এই মুহূর্তে এই মাঘ মাসে প্রায় আজকে ৫-৭ দিন চলে গেছে, কিন্তু এখন কিন্তু তারা প্রচুর পরিমাণ ঝাটকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ ঝাটকা দেখা দিচ্ছে। জেলেদের সাথে আমি কথা বলেছি, জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টায় কিন্তু গত কয়েক বছর কিন্তু তারা এরকম ঝাটকা পাননি। তো এইবার কিন্তু ঝাটকার পরিমাণটা অনেকটা বেশি, সে কারণে জেলেরা দামও কিন্তু তেমন পাচ্ছেন না। আমার জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা যে পরিমাণ ঝাটকা পাচ্ছে কিন্তু সেই পরিমাণ দাম পাচ্ছে না। তো বড় মাছের দামটা একটু বেশি, কিন্তু বড় মাছ কিন্তু একেবারে নেই বললেই চলে। তবে ঝাটকা জেলেদের সাথে কথা বলেছি যে ঝাটকা ধরা তো নিষেধ, আপনারা কেন ধরছেন ঝাটকা? তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সংসার আছে এবং অন্যান্য যে খরচপাতি রয়েছে, দাদন আছে, সেই কারণে কিন্তু তারা এই পদ্ধতিতে যাচ্ছেন। তবে এই জেলেদের জন্য কিন্তু এই সময়টাই, ঝাটকার সময়টাই কিন্তু কোনো রকমের সরকারিভাবে কোনো প্রণোদনা অথবা এই ঝাটকা ধরা থেকে বিরত থাকার জন্য সরকারের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। চৈতি। কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম।